মুসলমান তারাই যারা ফজরের ওয়াক্তে সালাত আদায় করে, মুসলিম তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুসলিম তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা মুসলমান নয়। কোন মায়ের বেটা বলুক যে আমি মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত সালাত আদায় করি, বলুক, বুকে থাপ্পড় দিয়ে বলুক যে কত ক্ষমতা আছে। বলে না কেন কোন মায়ের বেটা? বলে না কেন? বললে যে ক্ষমতা লাগবে, বলতে ক্ষমতা লাগবে যে আমি মুসলমানের বাচ্চা। আল্লাহ নবী বলছেন যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে সে কাফের, সে কাফের, সে কাফের, সে কাফের। দেখি কেউ কোন মায়ের বেটা ফতোয়াকে উল্টে ধরে। ফতোয়া কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, কেউ উল্টে ধরার ক্ষমতা পাবে না। দেখি কত ক্ষমতা আছে। যে সালাত আদায় করে সে কাফের, এ কথাই চূড়ান্ত, এ কথাই ঠিক। সালাত আদায় করেন না মানে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, কথা আল্লাহ নবী বলছেন। 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, কথা আল্লাহ নবী বলছেন। 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কই 2 রাকাত সালাত আদায় করতে কতক্ষণ লাগে? 2 রাকাত সালাত আদায় করতে খুব জোর তো 5 থেকে 6 মিনিট লাগে, খুব জোর তো। কেন আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন না? আপনাকে আমি অনুরোধ করে শতদিন বলেছি, যদি সালাত আদায় করতে না পারেন, যদি আপনি নামাজ না পড়তে পারেন, আজকে বলে দেন আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি। বলে দেন, আপনার আব্বাকে বলেন, আব্বা আমার আধার কার্ডে হিন্দুর নাম লিখবেন, আজকে খ্রিস্টানদের নাম লিখবেন, ইহুদিদের নাম লিখবেন, সাঁওতালদের নাম লিখবেন। যদি লিখে দেন আর বলে দেন যে আমি হিন্দুর বাচ্চা, সাঁওতালের বাচ্চা, কিয়ামত পর্যন্ত আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতদিন বেঁচে থাকবে, রহমানপুরে আসবে, যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনোদিন সালাতের ব্যাপারে বলবেন না, ইনশাআল্লাহ, কোনোদিন। আজকে আবার বলে গেলাম, কথা নতুন নয়, কথা সেই দিন থেকে চলে আসছে। পালন করেন না কেন? নিজেকে মানুষ মনে করেন না তাই। আবারও শুনুন, আল্লাহ তাআলা বলছেন, এবার আল্লাহ বলছেন, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে না তারা নোংরা মানুষ, যারা সালাত আদায় করে না তারা নিকৃষ্ট মানুষ। এর থেকে আল্লাহ কি খারাপ বলবে গো? কি করে খারাপ বলবে আল্লাহ? আল্লাহ এর থেকে কি খারাপ কথা বলবে যে যারা সালাত আদায় করে না তারা নোংরা মানুষ? আর এক জায়গাতে আল্লাহ বলছেন, যারা বুঝেও বোঝে না, অন্তর আছে বোঝে না, যারা দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, যারা শুনেও শোনে না, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকালের মতো, তারা শুয়ারের মতো, বালহুম আজাল, বরং তার চেয়েও খারাপ। শুয়ারের থেকে খারাপ কারা? যারা বক্তব্য শোনার পর আমল করে না। কুকুরের থেকে খারাপ কারা? যারা হাদিস শোনার পর আমল করে না। শুকরের থেকে খারাপ কারা? যারা সালাত আদায় করে না তারা। আল্লাহ বলছেন, এই কোরআন মাজিদের মধ্যে আছে গো, এই কোরআন মাজিদে আছে। এখন আপনি কি নিজেকে মনে করেন আমিও বুঝতে পারি না, কি যে নিজেকে ভাবেন আমিও এখন বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন।